এইভাবে চিকেন ফ্রাইটা বানালে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আর টেস্টও ভালো আসে। বাসায় এইভাবে ফ্রাইড চিকেনটা বানালে এর খরচও কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক কম পড়বে। আমার এই ফ্রাইড চিকেনটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে আমি চিকেনগুলোকে নর্মাল কাট দিয়ে নিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লাল মরিচ গুঁড়াটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন হাত দিয়ে আমি সবকিছুকে খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। এই ফ্রাইড চিকেনটা মাখিয়ে আপনারা কমপক্ষে আধা ঘন্টার মতো কিন্তু রেস্ট করতে রেখে দিতে হবে। এরপর একটি বক্সে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। 3 কাপ ময়দার সাথে এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। শুকনো উপকরণগুলোকে এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। চিকেনগুলোকে কোট করার জন্য এখানে আমি দুধ নিয়েছি। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে শুধু পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধের সাথে আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা মূলত বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে। পানি দিয়েও কিন্তু এই কাজটা করা যেতে পারে। চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর এখানে আমি প্রথমে ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে দুধের মিশ্রণে ঠিক এইভাবে 10 সেকেন্ডের জন্য রেখে দিতে হবে। দশ সেকেন্ড রেখে দেওয়ার পর ময়দার মিশ্রণে আবারও দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন বক্সটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি। এরপর ঠিক এইভাবে এটাকে শেক করে নিতে হবে। বক্সটাকে কিন্তু ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখন ঢাকনাটাকে খুলে আমি একটা পিস চিকেন নিয়ে এভাবে এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে নিচ্ছি। হাত দিয়ে যখন এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেবেন তখনই কিন্তু দেখতে পারবেন চিকেনের গায়ে খুব সুন্দর একটি কোটিং তৈরি হয়ে গিয়েছে। চিকেনগুলো ভাজার জন্য প্যানে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। আর একসাথে কিন্তু খুব বেশি পরিমাণ চিকেন ভাজা যাবে না। একটা পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে এরপর এটাকে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। চিকেনগুলোকে কিন্তু বারবার উল্টানোর কোনো দরকার নেই। যখন খুব সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এর গায়ে কত সুন্দর একটি কোট তৈরি হয়ে গিয়েছে। ফ্রাইড চিকেনের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এই তো হয়ে গিয়েছে আমাদের KFC স্টাইলের ফ্রাইড চিকেন। খুবই মজার ফ্রাইড চিকেনের এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। একটা চিকেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ফ্রাইড চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।